নওদার সভা থেকে একযোগে বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী। একদিকে এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন, অন্যদিকে কেন্দ্রে বিজেপিকে বললেন এরা হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে। এই দিদি প্রথম পশ্চিমবঙ্গে বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল, বলেছিল আমার হাত ধরে তুমি চলে এসো সখা, বাংলায় তোমায় জায়গা দিই। বিজেপির সঙ্গে নির্বাচনী আঘাত করে এ বাংলায় বিজেপির জন্ম দিয়েছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, ভুলে যাবেন না। বিজেপির হিন্দুত্বের সঙ্গে ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নাই। ভারতবর্ষের হিন্দুত্ব যুগ যুগ ধরে পৃথিবীর মানুষকে বলেছে আমরা সবাই আত্মীয়। যুগ যুগ ধরে ভারতবর্ষের হিন্দুত্ব পৃথিবীর মানুষকে বলেছে কাউকে আঘাত করার অধিকার আমার নেই, তোমার নেই। যুগ যুগ ধরে ভারতবর্ষের হিন্দুত্ব পৃথিবীর মানুষকে বলেছে তুমিও বাঁচো আমিও বাঁচি, এই দুনিয়ায় আমার তোমার সকলের অধিকার সমান। আজ বিজেপি যে হিন্দুত্বের কথা বলে তার সঙ্গে আসল হিন্দুত্বের কোনো সম্পর্ক নাই। এরা হিন্দু ধর্ম নিয়ে ব্যবসা করে, হিন্দু ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে তারা নিজেদের ক্ষমতা দখলে লক্ষ্যতে এগিয়ে চলার চেষ্টা করে। তাই ভারতবর্ষকে আজ সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করতে চাইছে ভারতবর্ষের বিজেপি পার্টি। বাংলার মুখ্যমন্ত্রী দিদি যে এখন বিজেপির সঙ্গে লড়বো বলছে না, এই দিদি এক সময় বিজেপি পার্টির রেলমন্ত্রী ছিল, আপনাদের মনে করিয়ে দিই। এই দিদি প্রথম পশ্চিমবঙ্গে বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল, বলেছিল আমার হাত ধরে তুমি চলে এসো সখা, বাংলায় তোমায় জায়গা দিই। বিজেপির সঙ্গে নির্বাচনী আঘাত করে এ বাংলায় বিজেপির জন্ম দিয়েছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, ভুলে যাবেন না। বিজেপি পার্টি তোফা দিয়েছিল, রেলমন্ত্রী করেছিল, কয়লা মন্ত্রী করেছিল বিজেপি সরকারে। গোধরাকাণ্ডের পর যখন গুজরাটে মুসলমানদের নরসংহার, কাতলে আম হচ্ছিল মুসলমানদের, তখন মমতা ব্যানার্জি বিজেপির সরকারের মন্ত্রী প্রতিবাদ করেনি, নিন্দা করেনি, অনশন করেনি, অবস্থান করেনি, বলেনি এটা অন্যায়। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী খুশিতে তাকে লাল গোলাপের গুলদস্তা পাঠাচ্ছে, ভুলে যাবেন না সেই দৃশ্য। সাংবাদিকরা প্রশ্ন করেছিল মমতা ব্যানার্জি আপনি বিজেপির সঙ্গে গাঁট ছড়া বাঁধছেন কেন? মমতা উত্তরে বলেছিল বিজেপি আমার কাছে অচ্ছুত নয়, অস্পৃশ্য নয়। আমি আরএসএস এর কর্মী সভায় গেছি, আরএসএস এর পার্টি কনভেনশনে গেছি। আরএসএস দেশভক্ত, দেশপ্রেমিক যুবকদের সংগঠন, আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। আজ আপনি নাটক করছেন বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে, আপনি বিজেপির বিরুদ্ধে লড়তে পারবেন না। তার কারণ কি? বিজেপি একটা ভাবধারা, বিজেপি একটা বিচারধারা, বিজেপি একটা লক্ষ্য নিয়ে চলে। কংগ্রেস একটা ভাবধারা, বিচারধারা, একটা লক্ষ্য নিয়ে চলে। বিজেপির ভাবধারা হিন্দুত্ব, বিজেপির লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করা। বিজেপির হিন্দুত্বের সঙ্গে ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নাই। ভারতবর্ষের হিন্দুত্ব যুগ যুগ ধরে পৃথিবীর মানুষকে বলেছে আমরা সবাই আত্মীয়। যুগ যুগ ধরে ভারতবর্ষের হিন্দুত্ব পৃথিবীর মানুষকে বলেছে কাউকে আঘাত করার অধিকার আমার নেই, তোমার নেই। যুগ যুগ ধরে ভারতবর্ষের হিন্দুত্ব পৃথিবীর মানুষকে বলেছে তুমিও বাঁচো আমিও বাঁচি, এই দুনিয়ায় আমার তোমার সকলের অধিকার সমান। আজ বিজেপি যে হিন্দুত্বের কথা বলে তার সঙ্গে আসল হিন্দুত্বের কোনো সম্পর্ক নাই। এরা হিন্দু ধর্ম নিয়ে ব্যবসা করে, হিন্দু ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে তারা নিজেদের ক্ষমতা দখলে লক্ষ্যতে এগিয়ে চলার চেষ্টা করে। তাই ভারতবর্ষকে আজ সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করতে চাইছে ভারতবর্ষের বিজেপি পার্টি। তাহলে বিজেপি পার্টির লক্ষ্য বললাম, বিজেপি পার্টির বিচারধারা বললাম,
কংগ্রেস এবং বামের বিচারধারা কি? কংগ্রেস এবং বামের বিচারধারা ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সকল মানুষের সমান অধিকার। মমতা ব্যানার্জি পার্টিটা তৈরি করেছিল কেন? পশ্চিমবঙ্গ থেকে বামপন্থীদের ক্ষমতাচ্যুত করার জন্য। বামপন্থীরা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, মমতা ব্যানার্জির সামনে আর কোনো লক্ষ্য নাই। তাই গঙ্গা নদীর মাঝে যদি একটা নৌকো আপনি চালান, সেই নৌকো যদি মাঝি না থাকে, সেই নৌকো যদি পাল বাঁধা না থাকে, তাহলে সেই নৌকো ঘাটে যেতে পারে না। মমতা ব্যানার্জির দলের তাই অবস্থা। বামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে, এই লক্ষ্য নিয়ে পার্টি করেছিল। বামপন্থীরা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তার সামনে কোনো লক্ষ্য নেই। তাই মাঝদরিয়ায় সেই নৌকার মতন, যে নৌকার হাল নেই, যে নৌকার মাঝি নেই, মমতা ব্যানার্জির টিএমসি নামক নৌকা ঘাট খুঁজে পাচ্ছে না, নদীর মাঝে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। বোঝার চেষ্টা করবেন বাংলার মানুষ। বিজেপি একটা বিচারধারা, সেই বিচারধারার বিরুদ্ধে ভারতবর্ষের বিকল্প বিচারধারা কি? বিজেপি সাম্প্রদায়িক বিচারধারা, কংগ্রেস বাম ধর্মনিরপেক্ষ বিচারধারা। বিজেপি গণতন্ত্রের হত্যাকারী, কংগ্রেস বাম গণতন্ত্রের রক্ষাকারী। সরাসরি দুটো ক্যাম্প ভারতবর্ষে, সরাসরি দুটো শিবির ভারতবর্ষে। ভারতবর্ষের ক্ষমতায় দিল্লিতে কংগ্রেস দুর্বল, বিজেপি সবল। পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম দুর্বল, বিজেপি সবল। কারণ মমতা কি করেছে? কংগ্রেস আর বামকে খতম করেছে। কংগ্রেস আর বামকে খতম করা মানে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে খতম করেছে, পাশাপাশি বিজেপিকে মদত করেছে। বিজেপি তুমি এগিয়ে চলো, বাম কংগ্রেসকে আমি উঠতে দেব না। এটাই তো বাংলায় রাজনীতি হয়েছে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কি দেখলেন? ভোট করা গেল না পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদে ভোট করতে পারলো না কংগ্রেস বাম, বিজেপিকে বাধা দেয়নি। শুভেন্দু অধিকারী নেতা ছিল মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির সেনাপতি করে শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছিল নওদায়, মুর্শিদাবাদে। কেন? অধীর চৌধুরীকে হারাতে হবে। অধীর চৌধুরীকে হারাতে গেলে কি করতে হবে? মুসলমানদের মধ্যে প্রচার করো অধীর চৌধুরী বিজেপি হয়ে গেল, অধীর চৌধুরী আরএসএস হয়ে গেল, গায়ে গায়ে গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। অধীর চৌধুরীকে না হারালে চলবে না। অধীর চৌধুরী নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী হবে। মনে করে দেখুন, বাংলার মানুষ, নওদার মানুষ, অতীত ভুলবেন না। সেনাপতি কার? মমতা ব্যানার্জি। সেনাপতির নাম শুভেন্দু অধিকারী। লক্ষ্য মুর্শিদাবাদের তৃণমূলের দখলে আনা, কংগ্রেস বামকে খতম করা। পঞ্চায়েত কেড়ে নাও, মিউনিসিপালিটি কেড়ে নাও, কংগ্রেসের এমএলএদের খরিদ করে নাও। একটা 50 লাখিয়া বকরি চলে গেছে এখান থেকে। আপনারা জানেন বকরির দাম হয়েছিল 50 লাখ। সেই 50 লাখিয়া বকরি যাকে আপনারা দুয়া আশীর্বাদ করেছিলেন, সে তৃণমূলের নেতা। আজকে কোথায় সে? দিদির সেনাপতি কোথায়? দিদির সেনাপতি দিদিকে হারাতে নন্দীগ্রামে গিয়ে হাজির।